অতীতটা ভুলে যদি আপনি একটা নতুন লাইফ স্টার্ট করতে চান, আপনি স্টার্ট করবেন কেমন করে? আমার অতীতটা খুবই খারাপ ছিল। আমি চাই আমার অতীতটাকে ভুলে একটা নিউলি লাইফ স্টার্ট করতে চাই। স্টেপটা কেমন করে নেব, আমি ধাপে আসবো কেমন করে? হয়তোবা অতীতটা অনেক বাজে ছিল, কাউকে ভুলতে চান, কোনো পাপের জগৎ থেকে বের হয়ে আসতে চান এবং লাইফটাকে নতুন করে সাজাতে চান। সাজাবেন কেমন করে? নিজেকে আবার রিবিল্ড করবেন কেমন করে? নিজেকে আবার নতুন পজিশনে রিস্টাবলিশ করবেন কেমন করে? কিছু কথা আজকে বলতে চাই, যে কথা আপনাকে বুঝিয়ে দিবে যে আসলে আপনি কেমন করে স্টার্ট করতে পারেন। প্রথম কথাই হচ্ছে আল্লাহর সঙ্গে একটা কমিটমেন্টে যাওয়া। কমিটমেন্টটা কেমন হবে? আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জানো আমার মনের মধ্যে কি নিয়ত আছে। আল্লাহ, আমি আমার অতীতে যে পাপগুলো করে এসেছি আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, অতীতে যে মানুষদের সঙ্গে আমার সম্পর্ক ছিল তাদেরকে আমি ভুলতে চাই। আল্লাহ, আমি সব কিছুকে ছেড়ে তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ, আমার জীবনে যে পাপ হয়ে গেছে, যে অন্যায় হয়ে গেছে, জেনে বুঝে অনেক সময় আমি বুঝে করেছি, অনেক সময় না বুঝে করেছি, নোয়িংলি, আননোয়িংলি, ইন্টেনশনালি, আনইন্টেনশনালি যা আমি করেছি, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফুর, তুমি তো দয়াময়, তোমার মতো দয়াময় তো আর কেউ নেই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এবং আল্লাহ, আমি তোমাকে একটা ওয়াদা দিচ্ছি, আমি যে পাপগুলো করে এসেছি আমার অতীতের লাইফ, হতে পারে এটা আজকের সকাল, হতে পারে এটা গতকাল, বাট ইটস পাস্ট। এটা আপনার অতীত, এটা বর্তমান নয়, এটা অতীত আপনার জন্য। আল্লাহ, আমি এই গুনাহগুলো আমার লাইফে আই উইল নেভার রিপিট দ্য সেম মিস্টেক এগেইন ইন মাই লাইফ। আল্লাহ, আমি এই অন্যায়গুলো আর কখনো করব না। আল্লাহ কি বলছেন এবার আপনার জন্য? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দা যতই পাপ করিস না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের দয়া থেকে কখনো তুই নিরাশ হয়ে যাস না। জাস্ট দোয়া কর, তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ অ্যাট দ্য সেম টাইম তোর চোখের পানিটা নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ সব মাফ করে দিব। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, ফার্স্ট স্টেপটা হচ্ছে আল্লাহর সঙ্গে কমিটমেন্টে যাওয়া, আল্লাহর কাছে তওবা করে নিয়তটাকে খালেস করে নেওয়া। কারণ আল্লাহ যখন আপনাকে সঠিক জানবে, পুরো দুনিয়া ভুল বুঝলেও ইউ ডোন্ট কেয়ার, ইউ ডোন্ট নিড টু কেয়ার এনিবডি। আপনি কাউকে নিয়ে ভাবতে যাবেন না। তাহলে 1 নাম্বার কমিটমেন্ট অ্যান্ড গো ব্যাক টু ইউর লর্ড। রবের কাছে ফিরে যাবেন, তওবা করবেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, যদি আপনি সত্যিকার অর্থে একটা নতুন লাইফ স্টার্ট করতে চান, আপনার যে সার্কেলটা আছে, চেঞ্জ ইউর সার্কেল, চেঞ্জ ইউর ফ্রেন্ড সার্কেল। আপনার যেই বন্ধু আছে, যে পরিবেশ আছে, সব কিছুকে আপনি চেঞ্জ করে নতুন লাইফে আসেন। অনেক সময় এমন হয় যে বন্ধু খারাপ হওয়ার জন্য মানুষটা খারাপ হয়ে যায়। অনেক সময় এমন হয় যে আমি ভালো হওয়ার নিয়ত করলাম, বাট আমার ফ্রেন্ডটা আমাকে ভালো হতে দিচ্ছে না। আমি হয়তো বিড়ির নেশা ছাড়তে চাই, বন্ধুর জন্য ছাড়তে পারছি না। আমি হয়তো হারাম রিলেশনশিপ থেকে বের হয়ে আসতে চাই, বাট আমার প্রেমিকের জন্য পারছি না, বয়ফ্রেন্ডের জন্য পারছি না, গার্লফ্রেন্ডের জন্য পারছি না। তো এই সার্কেল থেকে বের হয়ে আসতে হবে। যে সার্কেলে গেলে আপনি পাপ করে ফেলেন, আপনার পাপ হয়ে যায়, ওই সার্কেল থেকে কমপ্লিটলি দূরে থাকতে হবে। মাথায় রাখবেন, একজন ব্যক্তিকে তার আসল পরিচয় জাস্টিফাই করা হয় তার আশেপাশের মানুষ দিয়ে। আসলে সে কেমন? যার বন্ধু খারাপ হয় সে মানুষটা বেসিকলি খারাপই হয়। যে বিড়ি খায় সে বিড়িখোরকেই খোঁজে, যে গাঞ্জা খায় সে গাঞ্জাখোরকেই খোঁজে। যে যেমন তার সার্কেলটা তেমন হয়। সো if you want to be righteous person, if you want to be good person, if you want to be characterful person, if you want to lead your life in Islam, in Quran, then please, this is my humble request, change your circle, change your friend circle, change your society first. যেখানে থাকলে আপনি পাপ করছেন, ওইটা যত দ্রুত পারা যায়, as soon as possible, please leave that environment. যত দ্রুত বের হবেন, আপনার লাইফটা আপনি তত সুন্দর করে ইনশাআল্লাহ নতুন করে গড়তে পারবেন। সর্বশেষ একটা কথা, এটা আমি এত ইম্পর্ট্যান্ট যা আমি বলে বোঝাতে পারবো না। আমি সবাইকে একটা মেসেজ দিচ্ছি, যারা নতুন লাইফ লিড করতে চান, মাথায় রাখবেন, সেম মিস্টেক ইউ উইল মেক এগেন, সেম মিস্টেক ইউ উইল মেক এগেন। আপনি এখন বলবেন যে আল্লাহ আমি জীবনও এই পাপটা করব না, দেখবেন এই পাপটা 3 দিন পরে আবার হয়ে যেতে পারে। হতে পারে আপনি হারামে আছেন,
রিলেশনশিপ, হতে পারে আপনি পর্নোগ্রাফি দেখেন, হতে পারে আপনার মাস্টারবেশন অভ্যেস আছে, হতে পারে যে কোনো পাপ, নেশা, হোয়াট এভার দ্য সিনস ইজ, যে কোনো পাপ বারবার হতে পারে, কিন্তু যতবার হবে ততবার তওবা করবেন। এক সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনাহ বারবার করি, তওবা করি আবার করি, তওবা করি আবার করি। আল্লাহ রসুল বললেন, তুই তওবা করা ছাড়িস না, তুই যখন মারা যাবি মৃত্যুর পরে একটা গুনাহ নিয়ে আল্লাহর কাছে উঠবি। অর্থাৎ আপনি যদি তওবা করতে থাকেন আল্লাহ আপনাকে মাফ করতে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যতবার অন্যায় হয়ে যাবে, পাপ হয়ে যাবে, আপনি আপনার লাইফটাকে, ইউ হ্যাভ স্টার্টেড ইউর লাইফ নিউলি ফ্রম দ্য বিগিনিং, জাস্ট লুক অ্যাট ইট পজিটিভলি, ডোন্ট থিঙ্ক নেগেটিভলি। আপনি ভাবেন যে আল্লাহ, আমার অন্যায় যেহেতু আমি অভ্যস্ত ছিলাম, আমি তো আর একদিনে ছাড়তে পারবো না, পাপ হয়ে গেছে আল্লাহ মাফ চাই, আবার পাপ হয়ে গেছে আল্লাহ মাফ চাই। যতবার হবে রিপিট রিপিট, অ্যাগেন অ্যাগেন অ্যাগেন, যতবার পাপ হবে আল্লাহর কাছে ক্ষমা চাবেন। দেখবেন একদিন না একদিন আপনি আপনার লাইফটাকে নতুন করে আল্লাহর পথে, রাসূলের পথে, কোরআনের পথে, ইসলামের পথে পরিপূর্ণ লিড করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ তাআলা। দিস ইজ মাই প্রমিস টু ইউ। আল্লাহ আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।